নমস্কার বন্ধুরা, চলে এলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। ভিডিওর টাইটেল দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে আজকে আমরা কোথায় চলে এসেছি। আজকে আমরা চলে এসেছি দক্ষিণ ভারতের একটা গুরুত্বপূর্ণ জায়গা, শ্রী রামাচন্দ্র ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার। আপনাদের সকলকে অনুরোধ, আপনারা ভিডিওটির শুরু থেকে একদম শেষ অবধি আমার সঙ্গে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের এই ভিডিওটা কিন্তু কোনো ট্রাভেল ব্লগের নয়, বরঞ্চ হেলথ সম্পর্কিত ইনফরমেশনের জন্যই আমার মূলত এই ভিডিওটি করা। এটি দক্ষিণ এশিয়া তথা দক্ষিণ ভারতের মধ্যে একটি প্রাইভেট নার্সিং হোম কিংবা হেলথ সেন্টার বলা যেতে পারে। অনেকেই হয়তো এর নাম শুনেছেন, বাংলাদেশ থেকে যারা আছেন তারাও হয়তো এখানে অনেকে চিকিৎসা করতে এসেছেন কিংবা আসেন। 1985 সালে উদ্বোধন হওয়া এই শ্রী রামাচন্দ্র মেডিকেল সেন্টার একটা মাল্টি স্পেশালিটি ইউনিভার্সিটি হসপিটাল, যেটা চেন্নাইয়ের পড়ুর শহরে অবস্থিত। 1500 বেড এবং 114টা আইসিইউ বেড এবং 25টা অপারেটিং রুমস নিয়ে গঠিত এই ক্যাম্পাস, যেটা 175 একর জমির ওপর অবস্থিত। আর এটা হচ্ছে হসপিটালে প্রবেশের রাস্তা, দুপাশে ঘন জঙ্গল, সুন্দর এক মনোরম ছায়াবৃত্ত পরিবেশ। এবার আসি আসল প্রশ্নে, আপনারা কলকাতা থেকে কিংবা হাওড়া থেকে দক্ষিণের উদ্দেশ্যে চিকিৎসা করতে কিভাবে যাবেন, অর্থাৎ কোন ট্রেনে যাবেন, সবথেকে ভালো হয় কোন ট্রেন, সেটাই আমি আপনাদের এখন বলবো। হাওড়া থেকে এমজিআর চেন্নাই সেন্ট্রাল কিংবা চেন্নাই এগমোরে আসার প্রচুর গাড়ি আছে। তার মধ্যে থেকে সবথেকে ভালো গাড়ি হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস কিংবা এমজিআর চেন্নাই সেন্ট্রাল মেল। 12839 এমজিআর চেন্নাই সেন্ট্রাল মেল খুবই একটা ভালো গাড়ি, যেটা আমি সবাইকে সাজেশন করি এখানে আসার জন্য। খুব সুন্দর গাড়ি। আপনারা এমজিআর চেন্নাই সেন্ট্রালে আসতে পারেন, কিংবা আপনি কন্যাকুমারী এসএফ এক্সপ্রেস কিংবা তিরুচিরাপল্লী এসএফ এক্সপ্রেস ধরে চেন্নাই এগমোর স্টেশনেও আসতে পারেন। শালিমার থেকে তো করমণ্ডল এক্সপ্রেস আছেই। আপনারা এই উল্লিখিত গাড়িগুলোতে করে আপনারা যেই স্টেশনে নামবেন সেইখান থেকে অবশ্যই প্রিপেড ওলা কিংবা উবের বুক করে এই পড়ুর শহরে আসবেন, না হলে কিন্তু অটোওয়ালারা কিংবা ট্যাক্সিওয়ালারা প্রচুর ভাড়া চেয়ে বসবে আপনাদের কাছে। আর এটাই হচ্ছে শ্রী রামাচন্দ্র ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের ক্যাম্পাস, যেখানে আমরা অলরেডি পৌঁছে গিয়েছি। এই রামাচন্দ্র হসপিটাল যেহেতু অনেকটা বড় এরিয়া নিয়ে গঠিত, তাই এখানে অনেক কটি বিল্ডিং আছে। তার মধ্যে এই বিল্ডিং অর্থাৎ শ্রী এনপিভি রামাস্বামী উদ্ধার ব্লক, এটি হচ্ছে অন্যতম। এইখানে প্রবেশের সম্মুখেই আপনার প্রথমে সিকিউরিটি চেকিং হবে। এবং এক পা দু পা করে প্রবেশের পর ডান দিক এবং বাঁ দিক মিলিয়ে দেখবেন প্রায় 45টি ডিপার্টমেন্ট এবং তাদের ডাক্তারের নাম সহ লিস্ট এখানে রাখা আছে। ঢুকেই বাঁ দিকে এই হচ্ছে রিসেপশন কাউন্টার, যেখানে আপনাকে প্রথম নতুন পেশেন্ট হলে 600 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, যেখানে ডাক্তারের ফিস হচ্ছে 400 টাকা এবং 200 টাকা সেটা হচ্ছে নন রিফান্ডেবল ফি। এবং আফটার রেজিস্ট্রেশন করার পর আপনার এই হাতে দুটি রিস্টব্যান্ড বাঁধা হবে, একটি পেশেন্টের এবং পেশেন্টের সঙ্গে যে ডাক্তারের সঙ্গে প্রবেশ করবে তার। আমি এবার শ্রী রামাচন্দ্র অর্থাৎ এসআরএমসি এর ফার্স্ট ফ্লোরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের সুবিধার্থে আমি আরেকবার বলে দিই, এখানে অ্যাবডোমিনাল অর্গান ট্রান্সপ্লান্টেশন, অ্যাক্সিডেন্ট আর এমার্জেন্সি মেডিসিন, অ্যানাস্থেসিওলজি, অ্যানাটমি, আর্থোস্কোপি আর স্পোর্টস মেডিসিন, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, বায়োইনফরমেটিক্স, কার্ডিওলজিক সার্জারি, কার্ডিওলজি, চেস্ট আর টিউবারকিউলোসিস, কমিউনিটি মেডিসিন, ডার্মেটোলজি আর ভেনারোলজি, এয়ার নোজ থ্রোটস, এন্ডোক্রিনোলজি, ফ্যামিলি মেডিসিন, ফরেন্সিক মেডিসিন, জেনেটিক্স, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, মেডিকেল গ্যাস্ট্রোএন্টারোলজি, মাইক্রোবায়োলজি, নিওনেটোলজি, নেফ্রোলজি, নিউরোসার্জারি, নিউরোলজি, অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি, অপথ্যালমোলজি, ওরাল অ্যান্ড ম্যাক্সিফ্লোরাল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, এন্ডোথ্রোডোলজি, পেডিয়াট্রিক মেডিসিন, পেডিয়াট্রিক সার্জারি, প্যাথোলজি, ফার্মাসি, সাইকোলজি, প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি,
সাইকিয়াট্রি, রেডিওলজি, সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি, ট্রান্সফ্লোরেশন মেডিসিন, ইউরোলজি অ্যান্ড ভাস্কুলার সার্জারি সহ মোট 50টি ডিপার্টমেন্ট রয়েছে এবং এখানকার অভিজ্ঞ ডাক্তাররা এখানে উপলব্ধ। এই হসপিটালে প্রচুর বিশেষত্ব আছে, তার মধ্যে একটি প্রধান হলো এই হসপিটালে প্রত্যেকটা ফ্লোরে একটা করে বিলিং কাউন্টার এবং এর সাথে অ্যাটাচমেন্ট টয়লেট রয়েছে। যারা অর্থোপেডিক পেশেন্ট তাদের আলাদা করে প্রত্যেকটা ফ্লোরে যেতে হয় না টয়লেট কিংবা বিলিং করার জন্য। আরও একটা বিষয় ক্লিয়ার করে রাখি, দক্ষিণের প্রত্যেকটা হসপিটালে কিন্তু হসপিটালের চিকিৎসার পাশাপাশি প্যাথোলজি ল্যাব এর সঙ্গে যুক্ত, অর্থাৎ বাইরের থেকে যারা শুধু চিকিৎসা ছাড়াও ফুল বডি চেক আপ করাতে আসেন, হ্যাঁ কম খরচে ফুল বডি চেক আপ করাতে আসেন, তাদের জন্য কিন্তু এই হসপিটালটা বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ এখানে ফুল বডি চেক আপের প্ল্যান কিন্তু শুরু হয়ে যাচ্ছে 1000 টাকা থেকে। হসপিটালের 3rd ফ্লোরেই কিন্তু রয়েছে ইলাই ক্যাফে, যেখানে আপনারা দক্ষিণের খাবার ভালোভাবে ট্রাই করতে পারেন। আপনাদের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়ে জানিয়ে রাখি, এই হসপিটালে কিন্তু বাইরে থেকে কোনো দ্বিভাষী লোক কিংবা ট্রান্সলেটর নিয়ে যাওয়ার কোনো রকম প্রয়োজন নেই। আপনারা এই হসপিটালের নিকটবর্তী যে হোটেল কিংবা যেই জায়গায় কিংবা যে আবাসনে থাকবেন, সেই আবাসনের যে মালিক তারই কিন্তু কর্তব্য এই হসপিটালে আপনাদের সমস্ত ভাষাগুলোকে ডাক্তারের কাছে ট্রান্সলেট করে দেওয়া, এবং এই কাজটা মূলত তারাই করে থাকে, তাই বাইরের থেকে কাউকে কোনোভাবে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। তো এখন সব রকম চেক আপ এবং ট্রিটমেন্ট করার পর এখন রামাচন্দ্রর যে হসপিটাল আছে এখান থেকে আমরা বেরোচ্ছি। তো ওভারঅল হসপিটালের চিকিৎসা ব্যবস্থা এবং পরিকাঠামো অন্যান্য যেসব বড় হসপিটাল আছে চেন্নাইতে, যেরকম অ্যাপোলো ধরি, এমআইওটি ইন্টারন্যাশনাল ধরি, এখানকার পরিষেবা অন্যান্য হসপিটালের থেকে কিছু কম না, বরঞ্চ এখানকার স্টাফদের বিহেভিয়ার এবং যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছে তাদের মানে সব রকম সমস্ত কিছু একদম ঠিকঠাক, হ্যাঁ বরঞ্চ রিপোর্টের খরচাপাতি ওভারঅল সব কিছু অনেক বেটার, আমি এটাই মনে করছি। তো যারা আসবেন মনে করছেন বেঙ্গল থেকে এখানে, হ্যাঁ তো তাদের জন্য এটা খুব একটা ভালো হসপিটাল হবে, যথেষ্ট কম খরচায়, হ্যাঁ তো তারা এখানে দেখাতে পারেন। ট্রিটমেন্ট ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা ওভারঅল বেটার এবং রিপোর্ট অনেক কম দিনে প্রোভাইড করে। একটা ব্লাড রিপোর্ট আমাদের যেরকম মোটামুটি 3-4 ঘন্টার মধ্যে প্রোভাইড করে দেয়, সিটি স্ক্যান রিপোর্ট, ইউএসজি রিপোর্ট মোটামুটি 3.5 ঘন্টা 4 ঘন্টার মধ্যে সব রিপোর্ট প্রোভাইড করে এবং খুব কম দিনে। যারা অনেক ইউটিউবাররা আছে যারা বলেছেন যে ভেলোরের থেকে অনেক কম সময় রিপোর্ট করেন, ভেলোরে অনেকটাই সময় লাগে, সেক্ষেত্রে এইখানে কিন্তু রিপোর্ট অনেক কম দিনে প্রোভাইড করা হয়। ঠিক আছে, এটা অ্যাপোলোর থেকে কিছু কম না, চেন্নাই অ্যাপোলো যাওয়ার কথা যারা ভাবছেন তার থেকে এটা অনেক বেটার, ঠিক আছে, এবং হসপিটালের ফ্যাসিলিটি অনেক এগিয়ে। তো ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে, এখনকার মতো এইটুকুই।